এই তুমি আমার মেয়ের খেজুরি হাত দিয়েছ? তুমি ঘর মোছা বাদ দিয়ে খেজুর খাচ্ছ? আমার কি একটু খেতে ইচ্ছে করে না? তোমার খেতে ইচ্ছা করে? তুমি থাকো তো ঘর জামাই, তত লোভ কিসের? খেতে গেলে না টাকা ইনকাম করতে হয়, তোমার তো সেটাও মুরুদ নেই। দিন কি দিন খাচ্ছে আর ব্যাঙের মতন মোটা হচ্ছে, আর আমার মেয়েটা শুকুই যাচ্ছে। খেজুর দাও। এই তো একটা খেজুর রয়েছে, এটাই বরং খেয়ে নি। এই হাত নামাও। দেখছো প্যাকেট থেকে একটা খেজুর বের করে নিছে। দাও। অত লোভ কিসের? খাবার চুপচাপ কাজ করো, নাহলে দুপুরবেলা কিন্তু খাবার জটবে না। মাতারি গো ভাই। খাচ্ছে আর দিন দিন ব্যাঙের মতন মোটা হচ্ছে, আর আমার মেয়েটা শুকুই যাচ্ছে, সেটা ওর নজর নাই। ঘরটা ভালো করে মুছো। এ আমার যুবসাথী টাকা ঢুকে গেছে, আমি আর বেকার নই। কি আবার ধেই ধেই করে নাচছে কেন? পাগল হয়ে গেল নাকি? এই রে, এর আবার কি হলো? মনে কি ফুর্তি জাগিছে নাকি? দেই 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 করে নাচছো কাজ বাদ দিয়ে? খাওয়া বন্ধ করে দাও, সব ফুর্তি বেরিয়ে যাবে। আমি সেইটাই করবো এবার। আমি আর খেতেও চাই না আপনার বাড়িতে, আপনি আর আপনার মেয়ে মিলে সব কাজ করুন। আমার যুবসাথীর টাকা ঢুকেছে, আমি এবার বাইরে চললাম ভালো মন্দ খেতে। কি রে, জামাই তো বললো বাড়ির কোনো কাজ করব না, এই সব কাজ কি আমাদের করতে হবে নাকি? তাই তো মনে হচ্ছে মা। আমি ভালো মন্দ খেতে চললাম। কি রে, যুব সাথীর টাকা পেয়ে জামার ভেগই তো পাল্টাই গেল। তাই তো দেখছি। मेरा है ज़माने से अलग रास्ता मुझे भला दुनिया से क्या वास्ता हमसे खफा क्यों গা হাত পায়ে খুব ব্যথা, একটু টেপ তো। ঠিক আছে মালিক। পকেটে আঙুরটা আছে, বের কর। আচ্ছা মালিক। আমি এখন সরকারের কাছ থেকে টাকা পাই, আমি এখন রাজা। মুখের কাছে আঙুরটা ধর, আমাকে একটু রাজা রাজা ফিল পেতে দে। কি দেখছেন কি? সেদিন একটা খেজুর খেতে গেছিলাম বলে আপনি আমাকে যা তা কথা বলে অপমান করেছিলেন, আজ দেখুন 500 টাকা কিলো আঙুর কিনে এনে খাচ্ছি। নে এই 500 টাকাটা রাখ। মাতারি গো ভাই। হ্যাঁ নে, গা হাত পা টেপ তো। হ্যাঁ এই তো। দেখবো তোমার এই বড় লাকি চাল কয়দিন চলে, সেটা আমিও দেখি নেবো। হ্যাঁ হ্যাঁ দেখে নেবেন, জানতো এখন। এ চল ঘর চল। নে, একদিন কাজ করে করে গা হাত পা হেভি ব্যথা হয়ে গেছে, টেপ তো ভালো করে টেপ। নে ভালো করে টেপ।
কি হলো রাজাবাবু? রাজাবাবুর হাতে ঝাড়ু কেন? খুব তো জমিদারি চাল দেখাচ্ছিলে। জমিদারি চাল কি জানলাতে পুরুত করে পালালো? না না মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আর আমার এই ভুল হবে না। তোমার আমি ওইসব কোনো কথা শুনবো না। তুমি সামনের মাসে আবার 1500 টাকা পাবে, তখন তোমার রূপ আবার পাল্টাই যাবে। ওর থেকে তুমি বাইরে যাই ঘর ভাড়া করে থাকোকে যাও। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। ওই 1500 টাকা কিচ্ছু হয় না মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যেমন ভাবে এ বাড়িতে ছিলাম আমি সেভাবেই থাকতে চাই। আহা, মা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিচ্ছে? আমাকে দেখাই দেখাই কাজের লোককে 500 টাকা দিচ্ছিলে যে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। বুঝতে পেরেছ? 1500 টাকা না এই বাজারে কিচ্ছু হয় না। হ্যাঁ, কাজ করো। 10 টাকা দিয়ে না বিড়ি খাবো। কেন? তোর যুবসাথীর টাকা ঢোকেনি নাকি? আরে টাকা ঢোকেনি বলেই তো তোর কাছে চাইছি। সে কি রে, সবার ঢুকে গেল, তোর এখনো ঢোকেনি? তুই অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলি না অফলাইনে? শালা 2 দিন লোকের ঘামের গন্ধ শুকতে শুকতে ভিড়ের মাঝখানে আমি ফর্মটা জমা দিলাম, তাও টাকাটা এখনো ঢুকলো না। হ্যাঁ আমিও তো অফলাইনে ফর্ম ফিল আপ করেছি। তোরও এখনো ঢোকেনি? না টাকা ঢুকেছে। ঢুকে গেছে? হ্যাঁ। আরে ভাই, দেখেছিস, এরও টাকা ঢুকে গেল, আমার টাকা কবে ঢুকবে? আরে ভাই তোরও ঢুকে যাবে, এত চাপ নিস না। এ সবাইকে হয়তো একসাথে দিচ্ছে না। হ্যাঁ, টেনশন নিস না, টাকা ঢুকে যাবে। এ স্বরূপ, শোন ভাই। বল। কোথায় গেছিলি ভাই? বাজারে করতে। যুবসাথীর টাকা ঢুকে গেছে? আরে যুবসাথী টাকা ঢুকে দিল, বাজারটা করেছি পুরো ক্যাশ 500 টাকা বাজার করে নিয়ে চলে এলাম। বাহ ভাই, আসছি। হ্যাঁ আচ্ছা আয়। হ্যাঁ হ্যাঁ। এ মাধ্যমিকে টুকরি করে পাস করেছে, এর টাকাও ঢুকে গেল, আমার টাকা এখনো ঢুকলো না, কবে ঢুকবে? আরে ভাই এসব কথা কেন তুলছিস? ও তো আমাদের বন্ধু, তুই কিচ্ছু চিন্তা করিস না। ভগবানকে ডাক, তোর টাকাও ঠিক ঢুকে যাবে। মা, এ তোমার কেমন বিচার মা? চারিদিকে সবার টাকা ঢুকে যাচ্ছে মা, আমাকেও আমার যুবসাথীর টাকাটা ঢুকিয়ে দাও মা। মা তুমি টাকাটা ঢুকিয়ে দাও, আমি তোমাকে পুজো দিয়ে যাবো মা। হ্যাঁ, আবার সেই শুকনো ডাঁটা আর এই 2 টাকা কিলো আলু ভাজা। এই ডেলি ডেলি এই সব খেতে আমার ভাল লাগে। কবে যে যুবসাথীর টাকাটা ঢুকবে আর আমি একটু কোথায় বিরিয়ানি, একটু কোথায় ফ্রায়েড রাইস আর চিকেন চাপ এসব খাবো, তা নয়। আর ডেলি ডেলি শুধু এই শুকনো ডাঁটা খেতে ভাল লাগে। মা কি আর করা যাবে? মনে হচ্ছে সুখবর এসছে, একবার দেখি। ভাবলাম সুখবর আসবে, একটু 100% ডাটা শেষ হয়ে গেছে, তার মেসেজ এসছে, সুখবর এসছে। ভালো লাগে নাকি? ফোনের ডাটা শেষ, এবার আমাকে থালার ডাটাগুলো শেষ করতে হবে। ভালো লাগে নাকি? এ তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন বিচার? কি দোষ করেছি আমি? যুবসাথীর 1500 টাকাটা এখনো ঢুকছে না কেন মা? এর বিচার তুমি করো মা। সবার পয়সা ঢুকে যাচ্ছে মা, আমার কেন ঢুকছে না মা? এর বিচার তুমি করো মা। যা হোক করে তুমি 1700 টাকা ঢুকিয়ে দাও মা আমার অ্যাকাউন্টে। মা, জানি না কোথায় আছে যুবসাথীর টাকা, তাড়াতাড়ি ঢুকিয়ে দাও, আমার অ্যাকাউন্ট ফাঁকা। আমি তো কোনো ফর্মে ভুল করিনি, তাহলে হচ্ছে কেন দেরি আমারই?
তাড়াতাড়ি ঢুকিয়ে দাও আমার অ্যাকাউন্ট ফাঁকা, নইলে তোমার এই ভক্ত হয়ে যাবে একা। তাড়াতাড়ি ঢুকিয়ে দাও আমার যুবসাথী টাকাটা। কি হলো ভাই, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? আরে সবার টাকা ঢুকে গেছে, আমার টাকাটা এখনো ঢোকেনি। আরে তুই এত চিন্তা করিস না, তোর টাকাও ঠিক ঢুকে যাবে। আর আমার টাকা তো ঢুকে গেছে। তুই কি খাবি বল, আমি আজ তোকে খাওয়াবো। তুই খাবি? হ্যাঁ, কি খাবি? সিঙ্গারা নিয়ে আসবো? হ্যাঁ তাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ নে ভাই, আর মন খারাপ করে থাকিস না, গরম গরম সিঙ্গারা খা। এটা তো আমার যুবসাথীর ফর্ম। দেখি সিঙ্গারার দোকানে গেল কি করে? আমার যুবসাথীর ফর্ম অফিসে যাওয়ার বদলে সিঙ্গারার দোকানে চলে গেছে। এবার কি হবে ভাই, আমি আর টাকা পাবো না, ওই জন্য আমার টাকা ঢোকে নিয়ে কি হবে ভাই? এমন কি করে হলো রে? যুবসাথী ফর্মটা অফিসে যাওয়ার বদলে সিঙ্গারার দোকানে চলে গেছে। আমি আর ভাই টাকা পেলাম না ভাই, কি হবে এবার? আমি আর টাকা পাবো না ভাই। শালা ছাগলগুলো বড্ড জ্বালাচ্ছে তো। ও কি অবস্থা করেছে জালটার ছাগলগুলো। হ্যাঁ, এবারে ছিঁড়ে দিয়েছে, এবারে জল টোপকে ভেতরে ঢুকে পড়ছে। এবার এলে কেটে খেয়ে নেবো। কতদিন খাসির মাংস খায় নেকো, যা দাম। বাবা, ওই আর এক পাটা ছাগল এলো, বলি কি হয়েছে কি? আমার বিয়েটা দাও। বে তোর সাথে কে বে করবে? হ্যাঁ বলি কি কাজ করিস তুই? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, মুর্শিদাবাদ থেকেও কাজটা ছেড়ে দিয়ে চলে এলি। যা আবার মুর্শিদাবাদ যা। আরে বাবা, আমি তো সরকার থেকে টাকা পাই, সরকারি চাকরি করি, মুর্শিদাবাদে কাজের কি দরকার? সরকারি চাকরি করিস? কি চাকরি করিস তুই, কবে পেলি? কিছুই তো জানতে পারলুম নিকো। পিসি যে যুবসাথীর 1,500 টাকাটা দেয় না, ওটাই তো পাই আমি। কাজের কি দরকার? বিয়েটা দাও আমার। মা ওই 1,500 টাকায় তুই বউকে নিয়ে এসে কি খাবি? জমি থেকে তুলে কাঁচা শাকসবজি? বাবা, আমরা যা খাই ও তাই খাবে, তুমি চিন্তা করছো কেন? আর ও তো 1,500 টাকা পাবে, আমার 1,500, ওর 1,500, 3,000 টাকা হয়ে গেল। আর কিসের চিন্তা? কি 3,000 টাকায় কখনো সংসার চলে? তোর মতো একটা পটাকে বড় করতে আমার কত টাকা খরচা হয়েছে তার খবর তুই রাখিস? এতদিন নিজে আমার গাড়ে বসে বসে খেলো, এবার বে করে বউটাকে পর্যন্ত নিয়ে এসে আমার গাড়ে বসে বসে খাওয়া ধান্দা করেছে। যতদিন না কাজ করবি ততদিন আমি তোর বে দেবো নি, এই বলে দিলুম। যা বেরো এখান থেকে, যা বেরো বলছি। আমি জানি না, আমার বিয়ে তোমাকে দিতেই হবে। আচ্ছা তুই যাবি নাকি আমি বাঁশ দিয়ে মেরে তোর মাথা ফাটতে দেবো বলতো? মাতারি গো ভাই। 1 পয়সা রোজগারের মুরদ নেই, যুবসাথীর 1500 টাকা পেয়ে বে করবে। আমার গাড়ি বসে বসে খাওয়ার দান্দা। আরে তুমি এত চিন্তা করছো কেন? আরে আমার বাবাকে দেখে তুমি ভয় খাবে না, বুঝলে তো? আমরা তো যুবসাথীর 1500 টাকা পাবোই মাসে মাসে, ওতেই আমাদের সংসার চলে যাবে। আর আমাদের ভালোবাসা আছেই তো আমাদের সাথে। চিন্তা কেন? চলো। বাবা, ও বাবা, বাবা, বাবা বেরিয়ে এসো, দেখো আমি কাকে নিয়ে এসছি। তাড়াতাড়ি বেরিয়ে এসো। এ তুই কি করেছিস? এ কাকে বে করে নিয়ে আসছিস তুই? হ্যাঁ বাবা, এ তোমার বৌমা, বরণ ডালাটা আনো, বরণ করতে হবে। যেমন তোর চিরি তেমনই এক ভেকের মেয়েকে বে করে নিয়ে আসছিস। এ নাকি আবার আমার বৌমা? 2 পয়সা রোজগারের মুরদ নেই, উনি করেছেন বে, একে আমায় বরণ করতে হবে। ইনকাম করি না মানে? সরকারি চাকরি করি আমি, সরকার থেকে মাস গেলে টাকা পাই, যুবসাথীর 1500 টাকা পাই আমি। 1500 টাকায় কি সংসার চলে?
তুই কি তোর বউকে আবার কাইয়ে রাখবি? বাবা তুমি চিন্তা করছো কেন? আমিও তো যুবসাথীর 1500 টাকা পাই, দুজনের মিলে 3000 টাকা। আর তাতেও যদি না হয়, আমাদের দুজনের ভালোবাসা আছে তো, তাতেই চালিয়ে দেবো আমরা। এরকম ভালোবাসা আমি অনেক দেখেছি এ জীবনে। হ্যাঁ, ওই ভালোবাসা না দরজা দিয়ে ফুরুত করে পালাবে যখন জনলা দিয়ে অভাব ঢুকবে। বে করেছেন ওনারা, দুজনের কোনো পয়সা রোজগারের মুরদ নেই, কিছু না, যুবসাথীর টাকায় ওনারা বে করে এসেছেন। বসটা কোথায় গেল রে আমার? 2 টাকা পিট দিয়ে ঘর থেকে বের করব। আরে বাবা, কোথায় যাব? বাইরে গেলে তো 3000 টাকা ঘর ভাড়াতেই চলে যাবে। খাবো কি আর বউকে কি কিনে দেবো? তা বেক করার আগে সেটা মনে চালানে, বে করে নিয়ে এসে এখন আমার কাছে অধিক্ষতা করছে। আমি কিচ্ছু জানি নে। ওই মুর্শিদাবাদে যেমন কাজ করতি তেমন আবার ওখানে গিয়ে কাজ করবি, বউকে নিয়ে ওইখানে থাকবি। যুবসাথীর টাকা দেখিয়ে যেমন ওকে বে করেছিলি, এখন ওর সব দায়ভার তোকেই নিতে হবে। গেলি? এক্ষুনি বেরো এখান থেকে। যাবি কি যাবি না দৌড়া? আমার বসটা কোথায় গেল দেখি। পালিয়ে চলো। ওরে বাবা গো বাবা, মেরে ফেলো, মার নিয়েছো গো। যুবসাথী 1500 টাকা বে করে আবার অধিক্ষতা দেখাচ্ছে। বেশি ভালোবাসা। ও